নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের পর প্রায় 1.5 মাসের বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 21শে জুলাইয়ের আগেই কলকাতায় ফিরেছেন অভিষেক। শহীদ দিবসের সমাবেশ মঞ্চে 24 মিনিটের বক্তব্যে সাময়িক বিরতির বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। ভোটে কার ভূমিকা কেমন ছিল তার পর্যালোচনা শেষ। আগামী 3 মাসের মধ্যে পদক্ষেপ বার্তা অভিষেকের। একই সঙ্গে দলকে 26এর বিধানসভা ভোটের জন্য টার্গেট বেঁধে দেন তৃণমূল সেনাপতি। লোকসভায় বাংলায় সবুজ ঝড়। তৃণমূলের দারুণ পারফরমেন্সের পর 21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশ। বাংলার সব পথ মেশে ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকদের জনজোয়ার। লোকসভা ভোটের পর প্রায় 1.5 মাসের বিরতি। শহীদ দিবসের সমাবেশ মঞ্চে 24 মিনিটে অভিষেকের সাফ বার্তা। আগামী দিনের ব্লুপ্রিন্ট ছকে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কেন বিরাট জয়ের পরই সাময়িক বিরতি? মঞ্চ থেকে কর্মীদের সব প্রশ্নের উত্তর দিলেন অভিষেক। অভিষেকের স্পষ্ট জবাব, এই বিরতিতে তিনি ব্যস্ত ছিলেন লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনায়। কোথায় কেন হার তার কাটাছেঁড়া করছিলেন একেবারে নিজের পথে। যারা পুরসভা পঞ্চায়েতের প্রধান হয়েও দলকে আশানুরূপ ফল দিতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। কাউকে রেয়াত নয়। ভোটের এই জয়ে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কড়া বার্তা তৃণমূল সেনাপতির। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। এই যে 1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে কাউকে রেয়াত করা হবে না। 2026 সালের ভোটে 2021 এবং 2024 সালের ভোটের ফলকে ছাপিয়ে যেতে হবে। 26-এর টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের উদ্দীপনা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে, বার্তা অভিষেকের। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। এদিন মঞ্চ থেকে লোকসভা ভোটে তৃণমূলের বিরাট জয়কে মমতার পায়ে অর্পণ করেন তৃণমূল সেনাপতি। যোগী রাজ্যে সপার বিরাট সাফল্যের জন্য অখিলেশ যাদবকেও ধন্যবাদ জানান অভিষেক। কলকাতা টিভি।